ষাটোর্ধ্ব এই মানুষটি প্রচণ্ড গরমে কাবু হয়ে গেছেন। এরপরও সংসারের ঘানি টানতে রাজপথের রাস্তায় নেমেছেন তিনি। কিন্তু জীবন সংগ্রামের এই যুদ্ধে প্রায় হেরে গেছেন তিনি। গরমে বাবা খুবই খারাপ, দেখেন না অবস্থা, যে গত কাপড় রাখতে পারি না, এমন অবস্থা গরম, যে নিব হয় ও নেই, গরমে ঘুমায় কাজ করতে পারতেছি না গরমে লাগিয়া। হ্যাঁ, এই ঠান্ডার সময় বয়ে থাই, ওই বিকেলে ঠান্ডা বললে কাজে নামি। সকালে এই পর্যন্ত যায় হতো 100 টাকা কাম করছে, গাড়ি জমা উঠেছি, এনে কাজে নামবো সাহায্য খুলে দিতে না। এই নারী এমনিতেই অসুস্থ, তারপরও জীবিকার তাগিদে ছুটে চলেছেন তিনি। কিন্তু তার এই ছুটে চলা যে কতটা কষ্টের, কতটা বেদনার, তা তিনি ছাড়া কেউ বুঝতে পারবে না। খুব শ্বাসকষ্ট, আমার খুব কষ্ট হইতেছে গরমে। প্রস্তুতি কি আছে সাথে? আছে ইনকেলার। দাবদাহ থেকে নিজেকে রক্ষা করতে বগুড়া থেকে এই টুপি এনে মাথায় ব্যবহার করছেন। গরম খুব প্রচুর গরম, এই জন্য মাথা দিয়েছে, ভালো ঠান্ডা লাগে, মাথায় ঠান্ডা লাগে, বুকে ঠান্ডা লাগে, হ্যাঁ, চোখ টোক ফোনে খুব ভালো ঠান্ডা লাগে। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশে এত দাবদাহের কারণে চরম দুর্ভোগে আছে মানুষ। বাংলাদেশের গরমটা এমন হয়ে যাচ্ছে, বাইরে বের হওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে যে একদম গা ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো শরীরে একটা কেমন জানি জ্বালা পোড়া অনুভূতি আসছে। গরমটা হচ্ছে এই পর্যায়ে চলে গিয়েছে, অস্বাভাবিক গরম। শুধু শিক্ষার্থী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কষ্ট করছে। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম মনে করে পরিবেশ বিপর্যয়ের কারণে এমন হচ্ছে। একটা নগরের জন্য কমপক্ষে 25% হচ্ছে সবুজায়ন দরকার হয়, কিন্তু আমরা তো সেইটা ঢাকা শহরে দেখি না। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় কি, যে যার জায়গা থেকে মানে খালি জায়গায় যদি আমরা গাছ লাগাই একটা নির্দিষ্ট সময়ে প্রপার নিয়ম মেনে, এবং সরকারও যদি স্বাভাবিক মানে সাধারণ মানুষকে যদি সরকার সেটাতে উদ্বুদ্ধ করে, তাইলে মনে হচ্ছে এটা একটু কিছুটা কাজ দিবে। আবার কেউ কেউ মনে করছে দেশ এগিয়ে যাচ্ছে মরুকরণের দিকে। খুলনার দিকে যে পিচ গলে গলে যাচ্ছে, এগুলো তো আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ওরকম মরুভূমির দিকে আগাচ্ছে বাংলাদেশ। সমস্যা যাই হোক না কেন, সমাধান বুঝে গেছে তারা। আমরা যদি সচেতন না হই, আমাদের সরকার যদি উদ্যোগ না নেয় এগুলো পর্যাপ্ত গাছপালা, জলাশয় এগুলো রক্ষণাবেক্ষণের, এবং এই যে ঢাকা শহরে মাটি যে নেই, সবখানে পিচ গলা রাস্তা, এই যে ঘটনাগুলো, এগুলোর জন্য আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যদি পর্যাপ্ত মাটি থাকতো, সেগুলো কি করতো, তাপটাকে শোষণ করে নিত। জলাশয় কি করতো, তাপ শোষণ করতো। গাছ পালা হচ্ছে আমাদের তাপমাত্রাকে শোষণ করতো, সেগুলোর কিছুই হচ্ছে না। দেশের আগামী প্রজন্মের মানুষগুলো মনে করে সমস্যা সমাধানে এখনই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।